लुग्नाताय नमः। बृहत सच्चरित्र गरुड़ पुराण की जय। अतिसारे निदाने अतिसारे ओ ग्रहणी निदाने जा হয় অতঃপরে কহিতেছি শুনো সমুদয়। ছয় প্রকারের হয় ব্যাধি অতিসারে, বাতিক পৈতিক সান্নিপাতিক যে আরে। বয়োৎপন্ন শৈলিকে সুসজ্জ নাম ধরে, ব্যাধির কারণে যা শুনয় অতঃপরে। অত্যাধিক জলপানে শুষ্কান্ন বক্ষণ, তিলপিণ্ড মধ্য রুদ্র দ্রব্যাদি সেবনে। দিবানিদ্রা কৃমি দূষ রাত্রি জাগরণে, মলমূত্রাদির বেগে করিলে দারণ। কুপিত বায়ুতে অগ্নি হয়ে নির্বাপিত, দেহ রক্ত নিম্ন দিকে করয়ে চালিত। বায়ু আর খাদ্য কুষ্ঠ করিলে আশ্রয়, দ্রবতাদি হয়ে অতিসারের উদয়। হৃদয়েতে গুহ দেশে আরে কুষ্ঠ দেশে, ভগ্নবতে পীড়ায় অনুভবে সবিশেষে। গাত্রে অবসন্নতায় অত্যাধিক মল, অতিসারে রোগে সর্বলক্ষণ সকল। এই রোগে প্রদাহ কর্তন্য পথে ব্রেতাম, জলে মলে দ্বারে অনুভবে করো এ সর্বতাম। মলয় পিচ্ছল হয় করো শ্রবণ, বাতিক ব্যাধিতে জ্বর করে আক্রমণে। এই রোগে মলে দ্বারে শুষ্ক ভ্রষ্ট হয়, রোগীর রোমাঞ্চ শ্বাসে তাকে অতিশয়। পিত্ত জাতে পিতি কৃষ্ণ হরিদ্রবা রণে, রক্তযুক্ত দুর্গন্ধ মলে নিঃসরণে। তৃষ্ণা মূর্ছা গর্মদাহ আদি উপদ্রব, এ রোগের রোগী যত করে অনুভবে। শ্লেমজ ব্যাধিতে শুলে রুদে বুদে মলে দ্বারে, গণয় পিচ্ছল মলে অল্প অল্প জোরে। ত্রয়োদশ জয় অতিসারে ব্যাধির কবলে, পূর্বযুক্ত ত্রিবিধ লক্ষণ আসি মিলে। বিশেষত রুমে হর্ষ উৎক্লেশ বমন, উদর মল দ্বারে গুরুতা ভীষণ। এ রোগে রোগীর সংখ্যা নয় নিরন্তরে, নিজ কৃত কর্মকে অস্বীকার করে। বয়ের কারণে চিত্ত হইলে কুপিতম, প্রকুপিত বায়ু করে মলে দ্রবীভূতম। তৎক্ষণাতে উষ্ণ মলে হয় নিঃসরণ, অতঃপরে কহি বাত পৈতিক লক্ষণ। বাতিক পৈতিক রোগে লক্ষণ নিশ্চয়, এই রোগে আবির্ভূত হয় সমুদয়। বয়জাত অতিসারে যে সব লক্ষণ, শুষ্কজ হইলেও সবে করে আক্রমণ। দুই প্রকারের ব্যাধি হয় অতিসার, সামে অনিরাম নামে জানিবে কে সারে। ও আষ্টপ বিষ্টম্ববে আরে দুর্গন্ধ যে মলে, নিদান শাস্ত্রেতে যে ব্যাধিকে সামে বলে। ও ইহার বিপরীত লক্ষণ নিশ্চয়, নিরামাতি সার নামে জানিবে নিশ্চয়। কফের প্রাবল্য যদি তাকে অতিসারে, তাহাতে নিমগ্ন রোগী না হয়ে কি পারে। এই ব্যাধি প্রতিকারে যতন ব্যতীতম, ক্রমেতে গ্রহণী রোগে হয়ে উপস্থিত। বাতজ পিত্তজ সান্নিপাতজ কপোহজে, পঞ্চ প্রকারের গৃহিণী ব্যাধি জয়। রোগী দয়ে পূর্বে অঙ্গে অবসাদে হয়, দীর্ঘকালে অল্প অল্প বায়ু নিঃসরয়।
মুখে শ্রাব বিরসতা মুখের অন্তরে অরুষি পিপাসা ব্রহ্ম বেদনায় উদরে আরে জর্দি কর্ণে বেভক্ত শব্দ শ্রবণ গ্রহণীতে এসব লক্ষণ সাধারণ বক্ষস্থলে বিষ্টব্য কৃষতা দুমদগারে শ্বাসে জোরে মূর্ছা নেত্রে হেরে অন্ধকারে হস্তপদে সুত তন্দ্রা বেদনা গ্রীবায় এই সবে উপদ্রবে গৃহিণী পীড়ায় যে রুগী আক্রান্ত হয় এ ব্যাধি দ্বারায় অতীব কাতর হয় ক্ষুধা ও তৃষ্ণায় খাদ্যের হজম কালে উদরের ফুর্তি কিন্তু বুঝন আসতে বুধে করে কিছু স্বস্তি হৃদ্রগয় গুল্ম অর্ষ প্লিয়া সংজ্ঞা নাশা বাতজন্য গ্রহণীতে উপদ্রবের আসে মলের দ্রবতা কবু শুষ্কতা কখন শব্দে হয় মলে নির্গমনে পিতলীলাবে কিংবা পিতাবে তরল পিতজ গ্রহণী রোগে নির্গমিত মলে অলমদগারে হৃদয়েতে ঘণ্টে দাহ হয় অরুষি ও তৃষ্ণা দ্বারা ক্লান্ত অতিশয় শ্লেম যগ্রহিণী রোগে কষ্টের সহিতে নানান বর্ণের মলে হয়ে নিঃসারিতে অরুষি বমন বেগে পিনজব মোহন মুখে দাহ মুখে শ্রাব এসব লক্ষণ উদর স্তম্ভিত গুরু অনুভবে করে আরে স্নিগ্ধ মনে করে হৃদয় অন্তরে মধুর উদয় গারে অবসন্নতা দেহেতে এই রোমাঞ্চ এই সবে লক্ষণ রোগেতে উক্ত রোগে শ্লেমা যুক্ত আরে গুরু মহল কৃষ্ণাই হইলে অধিক দুর্বলে ত্রিদশ গ্রহণীতে ত্রিবিধি লক্ষণ প্রকাশিত হয়ে সবে করহ শ্রবণ পৃথক পৃথক গৃহিণীতে ইতিপূর্বে যেসব লক্ষণ আসে কহিয়াছি সবে যে গৃহিণী নামে সান্নিপাত দরয় ওই সবে লক্ষণী উপস্থিত হয় ভিন্ন ভিন্ন গৃহিণীতে যেসব লক্ষণ সর্বগৃহিণীতে সেই সকল কারণ বাতব্যাধি কুষ্ঠম্লেহ গৃহিণী পাতরি বগন্ধরে অর্শ ব্যাধি আরে যে উদরি এই সবে মহাব্যাধি নামে পরিচিত পরিত্রাণে পাইবারে কঠিন নিশ্চিত ইতি অতিসারে নিদান অধ্যায় সমাপ্ত কি জয় ওমে নম ভগবতে বাসুদেবায় নম ওমে নম ভগবতে লোকেনাথায় নম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম বাসুদেবম সর্বম ওম ততে সতে ওম ততে সতে ওম ততে সত বল হরি বল হরি বল।